আমার জীবনে অনেক কিছু ঘটেছে। আমি 37টি মামলার অধিকারী। আমি জেল কেটেছি 4 বার। আমি গুমের কাছ থেকে ফিরে আসছি অন্ততপক্ষে 1 বার। আমি কোন বর্ণনা দিব? সবগুলাই ছিল নির্বাচন, সবগুলাই ছিল নির্যাতনের, হাসিনা নির্যাতনের অতিরিক্ত মাত্রা। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা বিরাজমান করতেছে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। যেভাবে হোক দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের আইন শৃঙ্খলা সবকিছু বজায় রাখার জন্য যে কোনো ওয়েতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা, দেশ পরিচালনা ক্ষমতা দিতে হবে এবং দেশের অবস্থা স্বাভাবিক হবে, দেশের চলমান অর্থনীতি স্বাভাবিক হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। পিআর বলতে আমরা যারা রাজনৈতিক সচেতন আছি, আমরা কয়জনে জানি? বাংলাদেশের মোস্ট পপুল যারা আছে, আপনার 18 কোটি মানুষের মধ্যে আপনার ধরি যদি আমি 10 কোটি ভোটার, 10 কোটির মধ্যে 1-2% বেশি জানে না পিআর কি। পিআর জিনিসটা কি? পিআর হলো, আমরা যতটুকু জানি, পিআর হলো আগামী দিনে জনগণের সাথে যে আমি নির্বাচন করলাম এক জায়গা থেকে, আমার সুনামগঞ্জ 5 আসন থেকে আমাকে ভোট দিল আমার এলাকার লোকজন, আমি সংসদে যাব, আমি সুনামগঞ্জের মানুষের কথা বলবো। কিন্তু আমি দেখলাম যে এই পদ্ধতিতে যদি আসে, সুন্দরগঞ্জের একজন আমার এলাকার মানুষের ভাগ্য নির্ধারণ করবে। আমার এলাকার সমস্যা আমার চাইতে সুন্দরগঞ্জের গাইবান্ধার লোকজন কি ভালো জানবে? এই হলো পিয়ার। তারেক রহমানের 31 দফা গত 2 বছর আগে 23 সালে প্রচারণা শুরু হয়েছে। আমি যেহেতু কেন্দ্রীয় ছাত্র রাজনীতি যুব রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি এবং বিএনপির একটা আপনার প্রাথমিক সদস্য ফোরামের একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব আছে। এটা আমরা বিগত জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করার পর থেকে আমরা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শুধু আমার এলাকা নয়, সারা বাংলাদেশে বিগত 2 বছর ধরে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং বর্তমানে এই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের 300 আসনের প্রতিটি নেতা কর্মী এবং সাধারণ ভোটার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিএনপির এবং যারা এলাকার শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র দল নিরপেক্ষ আছে, এই তারেক রহমানের 31 দফাকে ওরা সাদরে গ্রহণ করেছে। আমি বলছি বিগত 17 বছর না, আমরা বিগত 19 বছর ধরে নির্যাতিত। আপনারা জানেন বিগত বিএনপি সরকার 2007 সালে অলৌকিক এর মধ্যে ক্ষমতা যখন হস্তান্তর করে, তখন সৃষ্টি হয় মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের অমানবিক যে সরকারের প্রস্তাবও দিয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যে আপনি ভারতের আধিপত্যবাদী হলে আপনি ক্ষমতায় যাবেন। আমাদের আপন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই প্রস্তাব নাকচ করে আমি আমার এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের জনগণ ছেড়ে যাবো না, জনগণের সাথে আছি। আমরা এই 2 বছর নির্বাচন ছিলাম 2009 সালে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে বিতাড়িত করে এই তথাকথিত একটা নির্বাচনে আমাদের প্রতারিত করে এই বিগত 17 বছর যে দুঃশাসন, শেখ হাসিনার যে দুঃশাসন, সেই দুঃশাসনের প্রতিচ্ছবি শুরু হলো। সেই প্রতিচ্ছবি শুরু হলো 2009 সাল থেকে প্রতিচ্ছবির কোন বর্ণনা দিব? আমার জীবনে অনেক কিছু ঘটেছে। আমি 37টি মামলার অধিকারী। আমি জেল কেটেছি 4 বার। আমি গুমের কাছ থেকে ফিরে আসছি অন্ততপক্ষে 1 বার। আমি কোন বর্ণনা দিব? সবগুলাই ছিল নির্যাতনের, হাসিনা নির্যাতনের অতিরিক্ত মাত্রা। তারপরে আমি একটি কথা বলি। আপনারা জানেন 14 সালে যখন ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন সংসদ নির্বাচন করলো, 100 নির্বাচন করে ওরা রক্তের হুলি খেলায় মেতে উঠলো। 15 সালের আন্দোলনের সময় আমার মনে আছে
তৎকালীন আমরা পলাতক থাকাকালীন অবস্থায় শেখ হাসিনার পেটুয়া যৌথ বাহিনী দ্বারা আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার পরে 7 দিন হ্যারাসমেন্ট করার পরে বিভিন্ন ট্রেকিং এর পরে একদিন ওরা নির্মমভাবে গ্রেপ্তার করার পরে তখন ছিল রাত অনুমানিক 11টা। আশেপাশে কোনো লোকজন ছিল না। এই মেন হলের পাশে ওরা কি করেছে না করেছে আমার দুটি চোখ বান্ধা ছিল, আমি বলতে পারি না। পরবর্তী কাহিনী 4 দিন পরে আমার যখন সেন্স ফিরলো তখন থেকে আমি একটা অ্যাম্বুলেন্সে। এর চাইতে বড় নির্যাতন, এর চাইতে বড় নির্যাতন এখন আমার চোখের পানি। যখন এই পেটুয়া বাহিনী তখন কিভাবে যে আমাকে নির্যাতন করে, পেটুয়া বাহিনী কি করেছে, কোথায় ছিল আমার মা, কোথায় ছিল আমার দল, কেউ ছিল না কারোর সাথে আমার কথা বলার বিষয়। আমি বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি এই পৃথিবীতে নেই, আল্লাহর হুকুম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আজ 17 বছর পরে আপনার সাথে কথা বলতে পেরেছি একমাত্র আল্লাহর হুকুম। এই জুলাই আগস্টের বিপ্লবের পরে, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের পরে আমাদের দলে অনেক নেতা কর্মী এবং জুলাই আগস্টের অনেক সাধারণ মানুষ আত্মহত্যা দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি যে আল্লাহর হুকুমে এখনো বেঁচে আছি। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের মানুষ সুদিন দেখবে, এই আশায় ব্যক্ত করতেছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।